আসসালামু আলাইকুম। আবারও কিছু কথা বলার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে ইন্ডিয়ার গণমাধ্যমগুলা যেভাবে বাংলাদেশের নামে অপপ্রচার চালাচ্ছে, এটা আসলে আমাদের কাম্য না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলবো যে ইন্ডিয়ার সরকার এবং ইন্ডিয়ার যে মিডিয়া আছে, গণমাধ্যমগুলো আছে, তাদেরকে তলব করে জিজ্ঞেস করার জন্য যে তারা কেন এই ধরনের ভুলভাল সংবাদ প্রচার করতেছে, মিথ্যা সংবাদগুলা প্রচার করতেছে, এবং মানহানির মামলা দেওয়ার জন্য বাংলাদেশের তরফ থেকে। অবশ্যই তারা একটা খবর বেশি বেশি প্রচার করতেছে ইদানিং, যে দীপু দাসকে, একজন হিন্দুকে আমরা পিটিয়ে হত্যা করে পরে জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম একটা ঘটনা অবশ্যই ঘটেছে বাংলাদেশে। এটার জন্য এই ধরনের আসলে ঘটনা আমরাও কাম্য করি না। আমরা যারা মুসলমান আছি বা বাংলাদেশি, আমরা এই ধরনের ঘটনা ঘটুক, আমরা এগুলা কখনোই কাম্য নয়। তো এটার পূর্ণ তদন্ত করে বাংলাদেশ সরকারকে আমি বলবো যে যদি কারো দোষ হয়ে থাকে তদন্তের মাধ্যমে সেই দোষীকে অবশ্যই অবশ্যই শাস্তি দেওয়ার জন্য। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, ইন্ডিয়ার দাদাবাবুদেরকে বলতে চাই যারা এইসব মিথ্যা খবর ছড়াচ্ছেন, আমাদের বাংলাদেশ না, এটা সবার। এখানে কোনো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই ধরনের আমরা কখনো ভাগাভাগি করি না আপনাদের মতো। ঠিক আছে। আমার দেশ সব মানুষের। এখানে মুসলমানের যতটুকু অধিকার আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই ততটুকু অধিকার আছে। আপনাদের মতো আমরা বলি না ইন্ডিয়াতে শুধু হিন্দুরা থাকবে, মুসলমানরা বাংলাদেশি, যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি, আমরা কিন্তু এইসব বলে বেড়াই না আপনাদের মতো। তো আপনাদের নিজেদেরকে আগে ঠিক করেন এই বিষয়টা নিয়ে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা বলেন যে বাংলাদেশি হিন্দুদেরকে আমরা অত্যাচার করতেছি, বাড়ি থেকে বের করে দিচ্ছি, তাদের লুটপাট করতেছি। এই সব যদি সত্যি হতো তাহলে বাংলাদেশে এত বড় বড় পূজা মণ্ডপ থাকতো না, বাংলাদেশের জাতীয় পর্যায়ে মন্দির থাকতো না। যদি এই ধরনের ঘটনা সত্যি হতো, আপনাদের দেশের কথা আপনারা চিন্তা করেন যে বিশ্বের মধ্যে সব থেকে ধর্ষণ, নারী নির্যাতন বা খুন খারাপি, স্মাগলিং সব আপনাদের ইন্ডিয়াতে বিশ্বের মধ্যে প্রথম স্থানে আছে। তাই নিজের দেশকে আগে অবশ্যই অবশ্যই ঠিক করবেন। অন্যের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অপপ্রচার চালাবেন না। ইন্ডিয়ার যেসব গণমাধ্যম আছেন বা সরকার আছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো আজে বাজে মিথ্যা অপপ্রচার চালাবেন না। এতে পুরো বিশ্বে আপনাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।